আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আপনি পরিচয় দেন একটু। হ্যাঁ, আমার নাম তাজুল ইসলাম, হাফেজ মাওলানা তাজুল ইসলাম। আমি মাদ্রাসার হেফজখানার দায়িত্বে আছি। এই আমাদের হেফজখানার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে কাজ শেষ হয়ে যাবে হয়তো তাড়াতাড়ি। টাইলস এসে পড়ছে। যারা দান করছে, মাদ্রাসার জন্য অনুদান দিছে, তাদের জন্য সামান্য কিছু দোয়া করা দরকার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন। রব্বুল আলামিন तमाम জীবনের গুনাহগুলো মাথায় নিয়ে আসামের অপরাধীর বিষয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। আমিন আল্লাহ। ওলামায়ে কেরামকে সঙ্গে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করে আমিন আল্লাহ। রব্বুল আলামিন এই মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহুম্মা আমিন। দ্বীনি প্রতিষ্ঠানে যত মানুষ দান করেছে, যত মানুষ অনুদান দিয়েছে, সমস্ত দান অনুদান কবুল আর মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মাদ্রাসার কাজকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো আমিন। রব্বুল আলামিন যারা দান অনুদান দিয়েছে তাদের সকল প্রকার নেক চাহিদাগুলো পূর্ণ করে দাও আমিন আল্লাহ। সমস্ত প্রকার নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করে দাও আমিন। রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ বেশি বেশি মাদ্রাসা অনুদান দেওয়ার তৌফিক দান করো আমিন আল্লাহ। রব্বুল আলামিন মাদ্রাসা ছাত্র ছাত্রী বাড়ায় দাও আমিন। রব্বুল আলামিন মাদ্রাসাকে কামিয়াব করে দাও আমিন। রব্বুল আলামিন এই এলাকার সমস্ত মাদ্রাসাগুলিকে কবুল আর মঞ্জুর করে আমিন আল্লাহ। রব্বুল আলামিন এলাকার মানুষগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আমিন। সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও আমিন। সকলকে দিনদার পরহেজগার নামাজি বানায় দাও রব্বুল আলামিন। এলাকার মাটির নিচে যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীর কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আজকে যে সমস্ত নেককার বান্দাদের দোয়া কবুল করেছে, ওই সমস্ত নেককার বান্দাদের আমাদের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করে নাও আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা আপনারা অনেক দান করেছেন। আমরা ঈদের পরে আজকে ঈদ গেল কয় তারিখে? 31 তারিখে। আজকে 6 তারিখ। আজকে 6 তারিখ এপ্রিল মাসের। তো ঈদুল ফিতর চলে গেছে। তো আপনাদের দান অবদান টাকা পয়সা দিয়েছেন। আমি যে টাইলস কিনেছি এখানে একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এই টাইলসগুলো আপনার 24টা আপনার আছে, কার্টুন আছে। তো এটা পাদানি, এটা হবে ওয়াল সাইডের। তারপরে এই যে আমাদের মিস্ত্রি সাহেব, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাজ চলতেছে ইনশাল্লাহ। তো আজকে প্লাস্টারটা ওইদিকে হয়ে যাবে, পরে টাইলস আমরা কাজ শুরু করবো। হ্যাঁ 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 মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে এটা পুরো প্লাস্টার হয়ে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি জি জি, কেমন লাগছে হুজুর? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ হুজুর, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আল্লাহর মেহরবানিতে ইনশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। আমরা দেখতেছি এই যে এটা হুজুর, এটা আজকে প্লাস্টার হবে এই ওয়ালটা। এই ওয়ালটা প্লাস্টার করে ফেললে আমাদের এটা খুব ভালো হবে, কারণ ওদিক এই কাজটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, খুব সুন্দর হবে ইনশাল্লাহ। তো হুজুর তাহলে আমাদের 2-3 দিনের মধ্যে ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। আপনি খবর দেবো, হাফেজি ছাত্ররা আসবে সব ইনশাআল্লাহ। কবুল মঞ্জুর করুক। আমাদের আরও টাকা দরকার আছে এখন, কারণ আমাদের মিস্ত্রি খরচ, টাইলসের খরচগুলা, এই জন্য মিস্ত্রি লাগবে ইনশাল্লাহ। এই মাদ্রাসার এগুলো প্লাস্টার করতে হবে। একবার ভাই, এই যে আগামীকাল থেকে প্লাস্টারে এই টাইলসের লোক আসবে, মিস্ত্রিরা এই কাজগুলো করবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন কবুল মঞ্জুর করে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কারি আব্দুল মমিন, প্রিন্সিপাল তাহসিন কোন মাদ্রাসা, উত্তর মেটকা, হেমায়তপুর, সাভার, ঢাকা। আমার মোবাইল নাম্বার বিকাশ এবং নগদ করা আছে 01762003991। এই মাদ্রাসার নামে নিজস্ব নামে জায়গা রেজিস্ট্রি করে দেওয়া আছে। আল্লাহর রহমতে কোনোদিন মাদ্রাসার কোনো সমস্যা হবে না বা মাদ্রাসা উঠে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ, এই যে সামনে আমাদের রাস্তা আছে, এটা 12 ফিট রাস্তা। হ্যাঁ, আমাদের এখানে ওই যে ভিটি বালু লাগবে, ভরাট করার জন্য পড়ে যাইতেছে, ভিটি বালু লাগবে। আল্লাহ কবুল মঞ্জুর করুক। আমাদের মাদ্রাসা আগামীকাল আর 2-3 দিনের মধ্যে আমরা মাদ্রাসা খুলে ফেলবো ইনশাআল্লাহ। কাজ যদিও হয়, তারপর আমাদের ক্লাস চলতে থাকবে ইনশাআল্লাহ। আমিন।